মুসলমানের দিন রে আপনার ধ্বংস করা যাইত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এখন কোন মুসলমান দেখি হোসাইন কোন মুসলমানে সোনার নবীর উপরে তীর মারবনি হোসাইন মারতো নাই। তোরা খেয়াল করো মুসলমান, ফ্রি ফায়ার যে একটা খেলাও, পাবজি যে একটা খেলাও, এইটার মধ্যে তীর মারা লাগেনি না না আগে দি খোলামনি করে দি খোলামনি। হ্যাঁ আমার ভাইয়া এইরকম আমার বুজুর্গ কল খালি মার দর হইয়া হইয়া আপনার ড্রেইনও পর্যন্ত পড়ি যায়। হো নাউজুবিল্লাহ আসেনি না নাই আমার ভাইয়া এইরকম আমার বুজুর্গ কল তুমি তাই যে ফটোর উপরে তীর মারো এই ফটোটা কার জানি মুসলমান ইহুদি আপনার কোন পর্যায়ে মুসলমানের হরুতা মরুতা চূড়া খেয়াল করো। মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে সোনার নবীজির ফটো বানাই ওই জায়গার মধ্যে রাখছে, আর আপনার আমারে দিয়া ওই ফটোর উপরে আপনার তীর মারায় হও নাউজুবিল্লাহ। আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, সোনার নবীজির মায়ার উম্মত, সোনার নবীজির আপনার আমার লাগে কতখানা মায়া কতখান মহব্বত চূড়া খেয়াল করো। আমার ভাই হল আমার বুজুর্গ হল নবীজির কতখান মায়া আপনার কিতাবের মধ্যে বেজান ঘটনা আনছেন রে ভাই। একটা ঘটনা হইমু খেয়াল করিলা আমার ভাই এরকম আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তান যাও হল জমাইয়া কইলা ও জবি বিধান হল আইস তোমা তান রেখে একজন রেখে খাজ আমি বাটিয়া দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আপনি আমারে ওই কাজটা দিলা কোয়া যে কাজটা হইল আপনার গোসল দেওয়ানির কাজ। আমি আপনার গোসল দেওয়াই ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দিয়া কইলা রে আয়েশা ওই কাজটা আমি তোমারে দিলাইলাম। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীজির গোসল দেওয়ানির মধ্যে যখন লাগলা শর্টকাট ভাবে হইয়ান রে ভাই সোনার নবীজি যে কুরসির মধ্যে বইলা ওই কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়ি টিপি পড়িয়া গেল মুসলমান। আয়েশার বুড়ি টিপ যখন ফায়ার নিচে পড়ি গেল আয়েশার বুড়ি টিপ পাটিয়া রক্ত বাইর হইয়া গেল। আল্লাহর রাসূল ডাক দেয়া কইলা রে ও আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, এই রক্তটা কিসের রে আয়েশা? আয়েশা ডাক দেয়া কইনি ইয়া রাসূলুল্লাহ আমার বুড়ি টিপটা আপনার যে কুরসির মধ্যে বইছেন কুরসির ফায়ার নিছে আমার বুড়ি টিপটা পড়িয়া গেছে ইয়া রাসূলুল্লাহ। আর বুড়ি টিপ ফাটিয়া রক্ত বার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। ওই রক্ত বাসিয়া পানির সাথে মিলিয়া যায় ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দিয়া কইলেন আয়েশা তুমি আমারে কইলে তো আমি উবাই যাই, তোমার বুড়ি টিপটা বাসি যায়। আয়েশা ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার বুড়ি টিপ না আমার কলিজা যদিও ফাটি যায় তবুও আমি আপনারে কোনো সময় কষ্ট দিতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
আমার ভাই যখন আমার বুজুর্গ হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দেওয়ানি শেষ করলা সোনার নবীজির শরীর থেকে যখন পানি উঠাইলা পানি উঠানির পরে পিঠির মধ্যে যখন আপনার বাইরে তেল মালিশ করার মধ্যে লাগতা ওই সময় এখানে সোনার নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আয়েশা দেখে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আপনার শরীরের মধ্যে কোনোদিন মশা বইছে নি ইয়া রাসূলুল্লাহ সোনার নবীজি ফরমাইন দে আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম হোক সুবহানাল্লাহ আয়েশা দেখিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব তাহলে আপনার কোনোদিন বসন্ত বেমার হইছে নি ইয়া রাসূলুল্লাহ ফুট ফাসরা হইছে নি ইয়া রাসূলুল্লাহ সোনার নবী যে ডাক দেখুন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুট ফাসরা হওয়া বসন্ত বেমার হওয়া হারাম হোক সুবহানাল্লাহ আয়েশা ডাক দেখিলা ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায় সে কালো দাগ গুলা কিসের ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ডাক দেখুন আয়েশা আমি তায়েফের জমিনও যাওয়ার পরে আমি যে পাত্রের ইটা খাইছিলাম ওই পাত্রের ইটার দাগ এখনো রইয়া গেছে রে আয়েশা সোনার নবী যে ডাক দিয়ে যখন এই কথাটা কইলাম আয়েশা ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আপনার মাওলারে কইলে আপনার পিঠির কালো কালো দাগ মাওলায় মিটাইয়া দিলাইবা আপনি আপনার মাওলারে কো আপনার কালো দাগগুলা মিটাইয়া দিলাইতা আয়েশা রে নবীজি ডাক দেখুন আয়েশা আমি যদি আমার মাওলারে কই আমার কালো দাগ আমার মাওলায় মিটাই লাইবা কিন্তু খাইল আমার গুনাহগার উম্মতিতে যখন আটটি যাইবা আমি ওই সময় এখানে আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইয়া কইব মাওলা আমি তায়েফের জমিন গিয়া পাত্রর ইটা খাইয়া পিঠির মধ্যে যে কালো কালো দাগ বইছে রে মাওলা ওই দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতি তারে মাফ করে দিলা কোয়া সুবহানাল্লাহ আইজ আমরা নবীজির উম্মত আমরা ইমানদার আবার নবীজির উপরে তীর মারে নবীজির উপরে বাইরে আপনার গুল্লি করে কও নাউযুবিল্লাহ আজ থেকে আপনার পাবজি বাইরে আপনার এইগুলা খেলাইতাম না সবে কও ইনশাআল্লাহ দুই নম্বর মাথিয়া থাকলো আমার বাইন আমার বুজুর্গ হল যদি কোনো খেলার মধ্যে আল্লাহর বান্দার নিশা লাগি যায় নিশাই যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই খেলাও বাইরে আপনার জুয়ার মধ্যে শামিল হও নাউযুবিল্লাহ আর যে মানুষ জুয়া খেলার মধ্যে আপনার ব্যস্ত হয়ে যাইব জুয়া খেলনেওয়ালা বনি যাইব জুয়ার মধ্যে লাগি যাইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় রিজসুম মিন আমালি শাইতান এইগুলা হইল শয়তানের আমল হও নাউযুবিল্লাহ তিন নম্বরে আমার আল্লাহ কইতরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব আনসাব অর্থ হইল বাইরে ভাস্কর্য তৈরি করা মূর্তি বানানি আমার বাইন হল আমার বুজুর্গ হল কোনো মানুষ আছে মাটি দিয়ে আপনার গুড়া বানাইয়া বেঁচে আসেনি না নাই বাইরে আপনার তুলা দিয়া বহুত মানুষ আছে পারোর ফটো বানাইয়া বেঁচে আসেনি না নাই যদি কোনো মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে বাইরে আপনার ভাস্কর্য তৈরি করে ফটোগুলা তৈরি করে আপনার আঁকা কি করে ফটোগুলা বানায় আপনার ফটো বিনা কারণে আল্লাহর বন্দায় ফটো উঠাইলা বহুত আমার বাবা এখন আছো বহুত আপনার জোয়ান ছেলে জন্মে দেখা যায় অ্যান্ড্রয়েড সেট লইছে মুসলমান যে জায়গার মধ্যে যায় একটা এক জায়গার মধ্যে গিয়া আপনার সেলফি ফটো উঠে আসেনি না নাই আমার ভাই এরকম আমার বুজুর্গ হল যদি তুমি বিনা কারণে তোমার ফটোগুলা তুলো ফটো আঁকো ফটো বানাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল আল্লাহর দরবারে যখন তুমি হাজির হইবাই আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে ডাকিয়া কইব রে বান্দা তুমি যে ওই জানদার ফটোগুলা বানাইলা জানদার ফটো তুমি তুললাই বিনা কারণে ফটো উঠাইলাই ওইগুলার জান তুমি দিয়া দেও সাই কারোর হিম্মত আছে নি জান দিত পারবো নি
পারছো না। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন অর্ডার করে বাপ আল্লাহর বান্দায় যখন আপনার দিতে পারতো না, ওই সময় কেন আমার আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের পরিস্থা হল ডাক দেওয়া হইব, জাহান্নামের পরিস্থা হল আমার বন্দারে উন্দা করিয়া নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাই দেওয়া হোক নাউযুবিল্লাহ। 2 নম্বর মা তুইয়া দেখালো বিনা কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল নিজের ফটো উঠাইতাম পারতাম না, আউরি জাউরি সেলফি ফটো উঠানি বাদ দিলাম সবাই ইনশাআল্লাহ। 3 নম্বর মা তুইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে জানদার কোনো ভাস্কর্য তৈরি করিয়া জানদার কোনো ফটো বানাইয়া বেশিয়া খাইতাম পারতাম না। যদি বেশিয়া খানেওয়ালা বনি যাই তাহলে আমি হারাম মাল খাইলাম, জুয়া খেলাইয়া যদি খানেওয়ালা বনি যাই হারাম মাল খাইলাম, আর হারাম মাল খাইয়া যদি আমি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বালা আওলাদ পাইবার আশা নাই হও নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেরে বান্দা তোমার আমলটা যদি তুমি বানাইতে চাও, তোমার আমলটা যদি আপনার কামিয়াব করতে চাও, তোমার আমল যে যদি আমার কাছে গ্রহণযোগ্য করতে চাও, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল মালটা তুমি বক্ষণ করো। হালাল মাল যদি আল্লাহর বান্দায় খায়, হালাল মালটা যদি আল্লাহর বান্দায় আপনার বক্ষণ করে, আল্লাহর বান্দায় যখন আল্লাহর কাছে দোয়া তুলিয়া দোয়া করবো, এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দেখা যায় ইমাম সাহেব দোয়া করেন, এই দোয়ায় কোনো ফায়দা দেয় না, আসেনি না নাই। তার কারণ ইয়া হলো আইজ আপনার মধ্যে হারাম মালে চক্কর লই যা আসেনি না নাই। বাইরে এখন ইমাম সাহেব যে টিফিন খাবার হয়, এই টিফিনটাও হারাম মাল থেকে খাবার হয়নি না না। এখন ইমাম সাহেব খাবাইয়া তুমি নষ্ট করলাই, এখনো করাই বলে ইমাম সাহেবের দোয়া কবুল হয় না, ইমাম সাহেবের দোয়া গ্রহণ হয় না। তার কারণটা তার কারণ হইল মুসলমান আইজ আমরা ঘরে ঘরে হারাম মাল খানেওয়ালা বনিয়ে গেছি হও নাউযুবিল্লাহ। আগে দি মারতে আনি আর ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার ফায়দা আছে না নাই? জিকির মানে লিখিত হয় ওইটা বাইরে আল্লাহর বান্দা একটা গুনাহ করে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করে 3টা দাগ পড়ে। খানো কলবর মধ্যে বাইরে ওই কলব যখন আল্লাহর বান্দার খালা হয়ে যায়, সিয়া হয়ে যায়, আল্লাহর বান্দার কলব যখন নষ্ট হয়ে যায়, ওই সময় কেন আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ করতে মজা পায় না, আল্লাহর জিকির মারতে মজা পায় না, নামাজ পড়তে মজা লাগে না, রোজা রাখতে মজা লাগে না, তিলাওয়াত করতে মজা লাগে না। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল জেলা কলব নষ্ট হইলে আল্লাহ আল্লাহর মজা শেষ, জিব্বা জেলা নষ্ট হইলে দুনিয়ার মজা শেষ, আসেনি না নাই? উলফতে মে বরাবর হে ওয়াফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर मुँह में मजा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জিব্বা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো কিছু মজা পাওয়া যাইব না, পঞ্চায়েত মজা পাওয়া যাইত না। এখন জিব্বা নষ্ট হওয়ার পরে জিব্বার ঔষধ করি না না, জিব্বার ঔষধ করি ওলা কইতরা আমার বা হল বুজুর্গ হল জিব্বার ঔষধ করলে জিব্বা ঠিক হইলে দুনিয়ার মজা আইব। আর কলবর ঔষধ আমরা খরা লাগবো না লাগতো না? কলবর ঔষধ আছে না নাই? কলবর ঔষধ সোনার নবীজি ফরমায় আল্লাহর বান্দায় যখন জিকির দিয়ে আপনার আরম্ভ করে দিব, কলবর ঔষধ আপনার পড়া শুরু হয়ে যাইব, কলব আপনার ঠিক হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ
জানাইয়া দিতে হে ইমানদার বান্দা হল তুমি না বেশি বেশি করিয়া আমি আল্লাহর জিকিরে করো আমি আল্লাহর জিকিরে করো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম আমার আল্লাহ জানাইয়া দেন ও মানুষ সকল আটার অবস্থায় বড় অবস্থায় হুতার অবস্থায় সব সময় আমি আল্লাহর জিকির করতে থাকো তুমি টেলা চালানেওয়ালা আল্লাহর জিকির করো দোকানদারে বেটা আল্লাহর জিকির করো আমি তুমি হাল চাষ করনেওয়ালা আল্লাহর জিকির করো যে কাজের মধ্যে আসো কাজ করতে থাকো জবান দিয়ে আল্লাহর নাম রেলো হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু লৌহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল বন্দায় যখন আরতে আল্লাহর জিকির করব বইতে আল্লাহর জিকির করব হুতিবার সময় আল্লাহর জিকির করব 24টা ঘন্টা জবানের মধ্যে যখন আল্লাহর জিকির জারি করে দিব ওইটা মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব সুবহানাল্লাহ যখন বান্দার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ সোনার নবীজি ফরমায় ফাদাখালাল জান্নাত তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব সুবহানাল্লাহ তাহলে আমল করার দরকার আছে না নাই হ্যাঁ এখন আল্লাহর বান্দা যে আমল করব ওই আমলে মরবার সময় দেখা দিব মরবার সময় দেখা দিব বহুত মানুষ আছে আপনার তা বিবিধানরে আপনার ডাকি ডাকি মারা যায় এখন বিবিরে ডাকিয়া যদি মরে জন্নত পাইবনি পঞ্চায়েত পাইবনি বহুত মানুষ কয় না বহুত ছেলে হলে কয় না ও হুজুর আমার বাপে মরবার সময় আমার ডাকি ডাকি মরছই আমার মাইয়া যখন আমার বুজুর্গ হল বাপে যদি ছেলেরে ডাকে আর ডাকি ডাকি যদি তার রূহটা বাইর হয়ে যায় আল্লাহর বান্দা যদি মারা যায় এমতা অবস্থায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায় বাইরে আল্লাহর বান্দা জান্নাত পাইবনি মুসলমান কোনো গ্যারান্টি আছে নি কিন্তু এই না আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গ্যারান্টি দিছেন যে মানুষের জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব তার লাগি জান্নাত ওয়াজিব বনি যাইব সবে কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল 24টা ঘন্টা আল্লাহর জিকির কর্ম সবে কও ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জুয়া যদি খেলনেওয়ালা বনি যায় বাইরে ভাস্কর্য তৈয়ার করনেওয়ালা বেড়ে যায় ভাস্কর্য তৈয়ার করিয়া বেচনেওয়ালা বনি যায় আর এইগুলার থেকে যদি খানেওয়ালা বনি যায় তাহলে হারাম মালরে আমি বক্ষণ করনেওয়ালা বনিয়া গেলাম হারাম মাল যে বেটায় বক্ষণ করি লাইব ওই বেটায় আশা যদি করে বলে আমার বাসকান্দির হজরত পাইতাম পাইবনি মুসলমান বদরপুরি হজরত পাইবনি বদরপুরি হজরত পাইত না বাসকান্দির হজরত পাইত না টান্টুর ফিরসা পাইতা না অলি আল্লাহ পাইতে হইলে আমার বয়াই নখন আমার বুজুর্গ হল হক হালাল খাওয়া লাগবো হালাল মাল বক্ষণ করা লাগবো হালাল মাল বক্ষণ করলে 1 নম্বরে ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হইব 2 নম্বরে দোয়া কবুল হইব 3 নম্বরে আওলাদ রব্বুল আলামিনে বালা দিব হোক সুবহানাল্লাহ তাহলে 1 নম্বরে নিশাগ্রস্ত জিনিস বেশিয়া খাইতাম না নিশাগ্রস্ত জিনিস আমি পান করতাম না খাইতাম না সবাই ইনশাআল্লাহ 2 নম্বরে জুয়া খেলাইতাম না সবাই ইনশাআল্লাহ 3 নম্বরে আমার ভাইয়াইন এখন আমার বুজুর্গ হল ভাস্কর্য তৈয়ার করতাম না বেচতামও না আপনার ফটোগুলা তুলতামও না উড়ি জাউরি উঠাইতাম না সবাই ইনশাআল্লাহ 4 নম্বরে আমার ভাইয়াইন এখন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহর বান্দা এই 4টা জিনিসের মধ্যে যদি আমল করি না তাহলে শয়তানের আমল করলো আর শয়তানের আমল করনেওয়ালার জায়গা
জাহান্নাম। শয়তানের আমল করে নেওয়ালার জায়গা জাহান্নাম। কও নাউজুবিল্লাহ। তাহলে 4 নম্বর একটার নাম কিতা? বলে 4 নম্বর একটা হইল লটারি খেলা। লটারি খেলা আছে না নাই? 10 টাকা দিয়ে টিকিট কাটে, 50 টাকা দিয়ে টিকিট কাটে, ভাগ্য পরীক্ষা করে। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ হল। আর আমি ছোটবেলা পড়েছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনলাম তকদিরের উপরে, বালা কিছু হইব বালা যা কিছু হইব সারা আল্লাহর তাকি হইয়া থাকে। আমার ভাই এই নকল, আমার বুজুর্গ হল। এখন আমি যে ঈমান আনলাম সেই ঈমানটা আমার কতখান আছে একবার তা চিন্তা করার দরকার আছে না নাই? আমি যখন ভাগ্য পরীক্ষা করার মধ্যে লাগে গেলাম, আমি ইমান তাকি খারিজ হয়ে গেলাম। কও নাউজুবিল্লাহ। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, যার কারণে লটারি খেলা খেলাইতাম না। লটারি যদি মুসলমানে মারো, লটারি খেলনেওয়ালা বনিয়া যাও, আর এইগুলা যদি তুমি খানেওয়ালা বনিয়া যাও, আর এইগুলা মারনেওয়ালা বনিয়া যাও, তাহলে আমার আল্লাহর বাসা হইল রিজসুম মিন আমালিশ শয়তান। এইগুলা হলো শয়তানের আমল। কও নাউজুবিল্লাহ। এইগুলা যদি করনেওয়ালা তুমি বনি যাও, তাহলে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, এইগুলা দিয়া তুমি খানেওয়ালা বনি যাও, তাহলে হারাম মাল বক্ষণ করলাই। হারাম মাল বক্ষণ করলে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে তোমার কোন ইবাদত গ্রহণ করত না। তুমি হারাম মাল বক্ষণ করিয়া তাজুদর সময় যদি আপনার উঠিয়া কান্দ, বাইরে আমার আল্লাহ কয় বান্দা আমি তোমার ইতা গছিতাম না। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, হারাম মাল বক্ষণ করিয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম মাল বক্ষণ করিয়া রোজা রাখো, হারাম মাল বক্ষণ করিয়া আল্লাহর ইবাদত করো, আমার আল্লাহ কয় বান্দারে তোমার জিসিমের মধ্যে হারাম মিশে গেছে, আর হারাম মাল মিশার কারণে কোনো ইবাদত আমি আল্লাহ গ্রহণ করতাম না। যার কারণে হারাম থেকে বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, গেল কয়টা? 4টা নানি। 1 নম্বর ওয়াজ আপনার 5টা জায়গার মধ্যে দুনিয়ার মাত কথা মাতিতাম না। যদি মাতি তাইলে মকবুল আবাদত 40 বছরের মকবুল আবাদত নষ্ট হয়ে যাইব 5টা জায়গা নানি। আর বাদর ওয়াজ হইল 4টা জিনিসও যদি আমি আমল করে নেওয়ালা বনি যাই, তাহলে এগুলো হইব শয়তানের আমল। কিওর আমল? শয়তানের আমল। আর শয়তানের আমল করে নেওয়ালা যদি বনি যাই, তাহলে জায়গা কোন জায়গা বনবো? জাহান্নাম। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, 5-4-9টা জিনিস, ওই 9টা জিনিসের উপরে আমল করে নেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাত হইল এইগুলা যদি আপনি সায়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া যাও, হারাম মাল তাকে বাঁচনেওয়ালা বনিয়া যাও, আর যে আমল করবা ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। আর গ্রহণযোগ্য যদি হয়ে যায়, তাহলে তোমার জায়গা জান্নাত বনে যাইব। সুবহানাল্লাহ। খালি এই 5-4-9টা জিনিস থেকে আপনার আমার বাঁচি যাইতাম। এরপর মাত্র অন্য এতর মধ্যে আমার আল্লাহ কইতরা আহাল্লাল্লাহুল বাইআ হারামার রিবা। 1 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিতরা, তোমাদের ব্যবসা করা জায়েজ করিয়া দিলাম, হালাল করিয়া দিলাম, ব্যবসা করো। সোনার নবীজির তরিকা লইয়া যদি কোনো মানুষে ব্যবসা করে, তাহলে বাইরে একটা সুন্নত রে আল্লাহর বান্দা জিন্দা করলো, আর একটা সুন্নত রে যদি এই জমানার মধ্যে কোনো মানুষে জিন্দা করে, 100 শহীদের সব তার আমার নামা আমলের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। আমার ভাই এরকম, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ কইতা হাল্লাল্লাহুল বায়া, তোমাদের জায়েজ করিয়া দিলাম, হালাল করিয়া দিলাম, তুমি তার ব্যবসা করো। হারামার রিবা, যাতে জাত মিলাইয়া ব্যবসা করিও না। আই যে মুসলমান বেশি শিয়ান হয়ে গেছে, বেটিও শিয়ান, বেটাও শিয়ান। এখন বেটিও সুদ খায়, বেটায় সুদ খায়, আছে না নাই? যাতে জাত মিলাইয়া ব্যবসা হইল বিলকুল হারাম। কও নাউজুবিল্লাহ। সুদর বাজার এখন গরম হইছে না নরম হইছে মুসলমান? সুদর বাজার গরম হইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে গরম হইছেন রে ভাই। যা আপনার সুদর বাজার গরম করছি, হারাম মালর বাজার গরম হইছে। আমার আল্লাহ আপনার আমার উপরে গরম হইছে। গরম হইয়া এখন কিতা করেছে আমার আল্লাহ কয়, বান্দা যখন আমার হুকুমের উল্টা তুমি চলা শুরু করে দিবা, আমি আল্লাহ তোমার উপরে গজব নাজিল করব, জালিম মুসল্লত করিয়া দিব। এখন আমরা উপরে গজব আছে না নাই? হ্যাঁ আছে। 3-4 বছর তাকি আসলো লড়িতাম সরিতাম পারিয়াননি। হ্যাঁ খালি COVID-19 বেরিলায় নানি। আমার ভাই এখন আমার বুজুর্গ হল,
এখন কোভিড-19 গিয়া অমিক্রণ আইছে খো নাউজুবিল্লাহ। আমার ভাই আইন ওখানে আমার বুজুর্গ হল এই গজবগুলা কোন কারণে আর একমাত্র মুসলমানে বালিশর লগে তোরা চিন্তা লাগাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে তুমি খাড়া হয়ে যাও, আল্লাহর হুকুম মাফিক সাল্লাল্লাহু বনিয়া যাও। আল্লাহর নবীজির তরিকা তোমার মাঝে ফিডিং করিলাও, ইমানটা মজবুত বানাইলাও। যখন বান্দা ইমান মজবুত বানাইব, নবীজির তরিকা আল্লাহর হুকুম তার মাঝে ফিডিং করে লইব, আর আল্লাহর বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব। বেটা এবং বেটি আল্লাহ মুখ হয়ে যাইব, আল্লাহরে ডাকনেওয়ালা বনে যাইব, সহি শুদ্ধ বনিয়া আল্লাহর দিকে যখন ঝুঁকে যাইব, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি আল্লাহ তোমার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। বান্দায় যখন দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব, আমি আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে যাইব, আমার আল্লাহ ফরমানে তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। বান্দায় যখন ঈমান মজবুত বানাইব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব, আল্লাহর বান্দা এবং বন্দি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হয়ে যাইব, আল্লাহর হুকুমরে মাননেওয়ালা বনে যাইব, নবীজির তরিকারে চালানেওয়ালা বনে যাইব। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হইতাম সবাই ইনশাআল্লাহ। ইমান মজবুত বানাইতাম, নবীজির তরিকা আল্লাহর হুকুম চালানেওয়ালা বনে যেতাম, হারাম মাল তাকিয়ে বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। বন্ধন এসএসজি যত নমুনার আপনার লৌনর বাজার আছে, ইতার থাকি আপনার তওবা করি আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই ইনশাআল্লাহ। যদি তওবা করি আল্লাহর বান্দা ঘুরি যায়, আর ঋণ যেগুলো আছে এইগুলা আপনার সরকার থেকে লইছে ওইগুন বন্ধ করি তাই না, হইতা ওগুন আপনার মুদ্দত আছে, টাইম আছে, ওই টাইমের ভিতরে শেষ করিয়া আর তওবা করিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কইতা যখন বন্দা তওবা নাসুহা করি লইব, আমি আল্লাহ তার পিছর সারা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর বন্দায় যখন তওবা নাসুহা করি আমার দিকে ঘুরে দেব, আমি আল্লাহ তার দুনিয়ার জমিনের সম্মানী, আখিরাতের জমিনের সম্মানী বানাই লইব সবাই। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আল্লাহর দিকে ঘুরে দিতাম সবাই ইনশাআল্লাহ। হারাম মাল থেকে বাঁচিয়ে দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এরপরে আপনার হারাম মাল থেকে বাঁচিয়া ইমান মজবুত বানাইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে উঠিয়া আল্লাহর গুণগান গাওয়া যখন শুরু করমো, আল্লাহর ইবাদত বন্দেগী করা যখন শুরু করমো, আমার আল্লাহ ইবাদতরে গ্রহণ করে লাইব। আর যখন গ্রহণ করব, গ্রহণ করার পরে যেই সময় আপনার আমার মারা যাইব, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ জানাইয়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানাইয়া দিতরা এই দুনিয়ার জমিনের মধ্যে সহি শুদ্ধ আমল করিয়া আমলে সালেহ করিয়া যে মানুষ আই যাইব, আমি আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া ঢুকাইয়া দিমু, আমি আল্লাহ তার মেজমান বনি যাইমু। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা হইব মেহমান আর আল্লাহ হইবা মেজবান। মেজবান বুঝছিনি মানে আমার বাড়িতে একজন মানুষ যদি আয়, তো এই মানুষের কিতা, এই মানুষ আমার বাড়ির কিতা হইছে মেহমান নানি, আর আমি কিতা করি তার মেহমানদারি করি নানি, মেজবান বনিয়া তারে তার আপনার সেবা যত্ন করি নানি। ও আল্লাহ কইরা বন্দায় যখন আমল সহি শুদ্ধ বানাইয়া আইব, আমি আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের মধ্যে দিমু, আর আমি আল্লাহ তার মেজবান বনি যাইমু, তার মেহমানদারি করত লাগি যাইমু। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ কিতা দিয়া জান্নাতের মধ্যে আপনার মেহমানদারি করব। আল্লাহর মন্দার মনের মধ্যে আইব, বাইরে আল্লাহর মন্দার হইতা মনের মধ্যে আইব আঙ্গুর খাইতো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান লাগাইয়া থইছে। আল্লাহর বান্দায় যখন মন আইব আঙ্গুর খাইতো, আঙ্গুরের গাছ তাকে নিচে দিয়া আল্লাহর বান্দার মন আইব, আইতে দেরি কিন্তু বাইরে খাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মন আইব আমি মাংস খাইতাম, পাখির মাংস খাইতাম, কইরা পাখি উড়াল দিয়ে আইব, সামনে আইয়া সুন্দর মতো বিরান হইয়া বুনা খাইবার জানে কইছে, বুনা বনিয়া আপনার সামনে হাজির হইব, আপনি খাইতে তার ভাই। সুবহানাল্লাহ। খুব মজা নানি।
আমার মাইন হল আমার বুজুর্গ হল এই জন্নতর মধ্যে যাইতে হইলে এই জন্নত পাইতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে নফসর জাহাজ করা লাগবো না না নফসর জাহাজ যখন বন্ধায় শুরু করে দিব নফসে চাইছে সুদ খাইতো নফসে চাইছে মদ খাইতো নফসে চাইছে জিনা করতো নফসে চাইছে আল্লাহর নাফরমানি কাজ করতো ওই সময় কেন যদি আল্লাহর বান্দা নফসর গোলাম না বনি আল্লাহর গোলাম বনি যায় আমার আল্লাহ জানাইয়া দেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ কইনা বান্দারে তোমার নফসে চাইছে গুনাহ করতো আল্লাহর বান্দা নফসর দিকে না ঝুঁকিয়া আমি আল্লাহরে ডরাইয়া সুদ খাইছে না মদ খাইছে না জুয়া খেলাইছে না তাস মারছে না আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হইছে না জিনা ব্যভিচারে লিপ্ত হইছে না আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখছি জান্নাতে মাওয়ার মধ্যে হোক সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বাইরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে নফসের খাহিসাতর মধ্যে লিপ্ত হয়ে যাইব নফসে চাইছে জিনা করতো জিনার বাজারও লিপ্ত হয়ে গেছে সুদ খানেওয়ালা বনে গেছে ঘুষ খানেওয়ালা বনে গেছে আমার আল্লাহ ফরমানে ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আমার ভাই লোকরা আমার বুজুর্গ হল যে নফসর গোলাম বনিয়া দুনিয়ার জমিনের মধ্যে চললে ওয়ালা বনি যাইব আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন জাহিম নামে জাহান্নাম তোমার লাগি তৈরি করিয়া রাখছে কও নাউযুবিল্লাহ এখন কার গোলাম বনতাম নফসর গোলাম না আল্লাহর গোলাম আল্লাহর গোলাম বনি যাইতাম তো ইয়া আল্লাহ মাত মনে বুঝা জানা না কিতা আল্লাহর গোলাম বনতাম নি না ওয়াজও তো ইয়া যাইমু গিয়া ওলা নি ব্যাপার না লইয়া যাইতাম হ্যাঁ বেটা প্রত্যেক বছর ওয়াজও যায় আরেক বছর যাইতে সময় আপনার নাতি চূড়া বড় হয়েছে কইল দাদা এখানেও যাইতে বলে ওয়াজও যাইতাম নদী পার হইয়া তার হফারও ওয়াজ ও প্রত্যেক বছর বেটা যায় যাইতে সময় নাতিরে আপনার এই বছর লগে নিছে আগর জমানা রাস্তা রাইত ওয়াজ হইতো না ওলা রাস্তা রাইত ওয়াজ শুনছে বাদর দিন আইতে সময় এখন নদী পার হইতো ফজরের সময় নাই নৌকা নাই মাঝি এখন পার হইতো খিলা ও নাতি আপনার দ্বারো বেটায় মারছে খন্টি নাতিয়ে ডাকে বলে ও দাদা খাইল নো মেসাবে কইলে আটুর উপরে কাপড় তোলা হারাম ও দাদা এখন হ্যাঁ অতদিন থেকে ওয়াজ উনি আর একদিন নদীর হিফারও লইয়া গেছেন আইসটিন সারানি আইয়াও লইয়া যাইতে গিয়া তো আপনারা ওয়াজ লইয়া বাড়ি যাইতা না মসজিদের বারিন্দার থিয়া যাইতা কি বাড়ি যাইমু তো ইনশাল্লাহ তাহলে এক নম্বর কিতা কইছি 5টা জায়গার মধ্যে দুনিয়ার মাত কথা না আর 2 নম্বরে আপনার 4টা জিনিস তাকিয়া 4টা জিনিসের আমল আমরা তাকে হরি যাইতো 4টা জিনিসের আমল আমরা তাকে হরি যাইতো যদি করি তাহলে শয়তানের আমল হইব খাও নাউযুবিল্লাহ আর 5 নম্বরে হইল সুদ খাইতাম না সুদর বাজার তাকি বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ এর 6 নম্বর হইল আল্লাহর হুকুম মাফিক আল্লাহর ডাকনেওয়ালা বনি দিতাম আল্লাহর ডাকনেওয়ালা যদি বনি তাহলে আমার আল্লাহ কিতা দিবা জান্নাত দিবা আর যদি নফসর গোলাম বনি যাই তাহলে আমার আল্লাহ জাহান্নাম দিবা এই জাহান্নাম থেকে আমরা বাঁচিতাম চাইছো যদি বাঁচতে চাই তাহলে নফসর গোলাম না বনি আল্লাহর গোলাম বনি দিতাম সবাই ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল যদি নফসর গোলাম বনিয়া জাহান্নামের মধ্যে যাও ওই জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দারে যখন দেওয়া হইব ওই জাহান্নামের মধ্যে তোমার খানি কিতা দেওয়া হইব তুমি জানো নি ওই জাহান্নামের মধ্যে যখন তুমি যাইবা ওই জাহান্নামের মধ্যে একটা গাছ আছে যে গাছের নাম হইল জাক্কুম গাছ ওই গাছের কাটা মনের জ্বালা কাটা আছে 3 খাওলা 4 খাওলা বাইরেওয়ালা কাটা জাতীয় গাছ আল্লাহর বান্দা জাহান্নামের গাড়াত থেকে চিল্লানি শুরু করবো আল্লাহ আমারে খানি দেও খানি দেও খানি দেও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোরে ডাক দেয়া কইবা ও জাহান্নামের ফেরেশতাগণ আমার বান্দারে তোমরা ওই গাছ থেকে কাটাগুলা পানি আনি আমার বান্দারে খানি দেও আল্লাহর বান্দায় যখন খাইব খাওয়ার লগে লগে মাইরে বুকুর মধ্যে লাগিয়ে যাইব গলার মধ্যে লাগিয়ে যাইব আল্লাহর বান্দায় চিৎকার শুরু করো মানে কইব আল্লাহ তোমার বান্দারে তুমি কি খানি দিলাই রে
মওলা যে খানিটা বুকুর মধ্যে লাগিয়ে গেছে গলার মধ্যে লাগিয়ে গেছে রে মওলা আমি দাঁড়াতে পারি আর না আমারে পানি দেও আমার আল্লাহ ডাক দেও ও জাহান্নামের ফেরেশতা হল জাহান্নামের উত্তপ্ত উত্রাইল গরম পানি আমার বান্দারে দে জাহান্নামের উত্রাইল উত্তপ্ত গরম পানি আল্লাহর বান্দারে দেওয়া হইব আল্লাহর বান্দা যখন খাইব খাওয়ার লগে লগে রগ রেশা ছিড়িয়া পাকস্থলী ছিড়িয়া পায়খানার রাস্তা দিয়া গে বাইর হয়ে যাইব নাউযুবিল্লাহ জাযাআউ ইফাকা এটাই তার বদলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করার কারণে নাউযুবিল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল জন্নত গেলে আঙ্গুরের বাগান আপেলের বাগান বানানার বাগান আল্লাহ দান করবো যে জিনিস আল্লাহর বান্দা চাইব মনে আইবার আগে দেরি কিন্তু খাইতে দেরি নাই এরপরেও আপনার নিয়ামত সকল আছে না নাই আরো বলা বলা জিনিস সকল আছে আমার আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেয়া হইব জন্নতবাসী হল বুড়া লাগেনি আপনারা ডাক দিয়া কইবা ও জান্নাতবাসী হল আমি যতটা ওয়াদা করছিলাম সারা ওয়াদা পূরণ করছিনি সারা জান্নাতবাসী হলে ডাক দিয়া কইবা আল্লাহ তুমি যত ওয়াদা করলা সব ওয়াদা তো পূরণ হইছে রে মাওলা আর একদল পাগলে ডাক দিয়া কইবা ও আল্লাহ একটা ওয়াদা এখনো পূরণ হইছে না রে মাওলা আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও জান্নাতবাসী হল কোন ওয়াদাটা আমি পূরণ করলাম না দেখি সাই জন্নতবাসী হলে ডাক দেয়া কইবা ও আল্লাহ আপনি নু কইলাই আপনার দিদারে দিতাই এখনো পর্যন্ত আপনার দিদারে দিলায় না আমার আল্লাহ ডাক দেয়া কইব ঠিক আছে তুমি তাই তৈয়ার হয়ে যাও আমি আল্লাহ তোমার তানোর দিদার দিলাইতাম আমার আল্লাহর দুইটা মাদ্দা একটা হইল জালালি মাদ্দা একটা হইল জামালি মাদ্দা আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ডাক দিয়ে কইলা রাব্বি আরিনি আল্লাহ কইলাম তারানি ও মূসা ডাক দিয়া বলে আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ না রে মূসা তুমি আমারে দেখতে পারতাই নাই মূসা আবার কইলা আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ কই না রে মূসা তুমি দেখতে পারতাই না আবার মূসা এখন রাব্বি আরিনি আল্লাহ কইলাম তারানি তুমি দেখতে পারতাই না অবশেষে আমার আল্লাহ ডাক দিয়া কইলা রে মূসা কুহে তুরের মধ্যে তুমি চলিয়া যাও তুর পাহাড়ের মধ্যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা আমার আল্লাহ রব্বুল আলামিন জলালি মাদ্দানি হাজির হইলা ওই সময় কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চকুর ফলকর লগে বাইরে তরকর লাগান দেখতে পারলা না মূসা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা সুবহানাল্লাহ আল্লাহর নূরের তজল্লি মূসার পিঠির তলর মাটি পর্যন্ত জ্বলি গেল আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল কিন্তু মূসা জ্বললা না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শোনেন না এক ডাকিছেন মূসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে মূসা জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শোনেন না ওই জলালি মাদ্দানিয়া জন্নতবাসী হল ডাক দিয়ে কইবা আমার আল্লাহ ও জন্নতবাসী হল তৈয়ার হয়ে যাও আমি আল্লাহ তোমার দণ্ডে দিদার দিলাইতাম ওই সময় এখানে জন্নতবাসী হল সারা তৈয়ার হইবা আমার আল্লাহ রব্বুল আলামিন জলালি মাদ্দানিয়া হাজির হইবা জন্নতবাসী হলে দেখতে পারত না চকুর ফলকর লগে বেহুশ হয়ে যাইবা ওইটা 20 বছর বেহুশ অবস্থায় যাইবা সুবহানাল্লাহ কয় বছর 20 বছর বেহুশ 20 বছর বাদে আমার আল্লাহ কিতা করবা তারারে হুশ আনবা যখন হুশ আইব তখন আমার আল্লাহ কইবা ও জন্নতবাসী হল তুমি তাই তো আমারে দেখতে পারলায় না আমি আল্লাহ জলালি মাদ্দানি হাজির ইসলাম যার কারণে তুমি তাই দেখতে পারলে না আমি আল্লাহর দুইটা মাদ্দা আছে একটা হইল জালালি মাদ্দা একটা হইল জামালি মাদ্দা আমি তুমি তাই জলালি মাদ্দা লইয়া হাজির হইলাম তুমি তাই দেখতে পারলে না আমি আল্লাহ তোমার তানোর সামনে জামালি মাদ্দা নিয়ে হাজির হইম সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা ময়দান আছে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে কইরা ওয়াজের প্যান্ডেল টাঙ্গাইবা ওই প্যান্ডেলের মধ্যে বাইরে জান্নাতবাসী সারারে আপনার মেহমান হিসাবে দাওয়াত করা হইব ওই ওয়াজের প্যান্ডেলের মাধ্যমে কেউ সোনার চেয়ার থাকবো কেউ রূপার চেয়ার থাকবো যার যার আমল আন্দাজা এক একটা চেয়ার দেওয়া হইব সুবহানাল্লাহ আমার
ভাই নখন আমার বুজুর্গ হল এই ওয়াজর মাহফিলের মধ্যে একটা স্টেজ বান্ধা হইব জেলা এই জায়গার মধ্যে স্টেজ আছে ওলা স্টেজ বান্ধা হইব ওই স্টেজের মধ্যে কমে বেশি 1,24,000 নবী হল স্টেজের উপরে থাকবা সুবহানাল্লাহ ওই স্টেজের উপরে দুইটা চেয়ার থাকবো একটা চেয়ার বাইরে আপনার সভাপতির আর একটা চেয়ার থাকবো প্রধান অতিথির সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই জায়গার মধ্যে আমার রব্বুল আলামিনের ডাক দেয়া হইব জান্নাতের হুরুফে গিলমান হল আমার বান্দা দুনিয়ার জমিন গান বাজনা শুনছে না নাচ ডং দেখছে না ল্যাংটা বেটিং নর ফিল্ম দেখছে না ল্যাংটা বেটিং চরমায় চাইছে না আমার বান্দার সামনে তুমি তাই নাচ দে কইদরা বাইরে জান্নাতের হুরুফে গিলমান হলে নাচতে থাকবা আর ওই জায়গার মধ্যে একটা শের আপনার নাচ পড়াইব সুবহানাল্লাহ আর জান্নাতের মধ্যে একটা গাছ ওই গাছের পাতায় পাতায় আপনার বাড়ি মারবো কিতাবের মধ্যে লেখিতরা বাইরে হারমোনিয়ানো শব্দ যেটা ওইটা থেকে আরো সুন্দর আওয়াজ বাসিয়ে উঠিব আর হুরুফে গিলমান হলে নাচতে থাকবা আর একদল আপনার হুরুফে গিলমান হলরে আমার আল্লাহ জানাইয়া দিব হুরুফে গিলমান হল আমার জান্নাত বাসী হলরে তুমি একটা কাজ করো সরাবান তাহুরা শরবতটা পান করাইলা সুবহানাল্লাহ কেউর না তো মটকা থাকবো কেউর না তো গ্লাস থাকবো কেউর না তো বাইরে খলস থাকবো একজনে আর একজনের ডালিয়া দিবা আর জান্নাতের সারা মানুষরে আপনার ভাই আমার ভাই নখন আমার বুজুর্গ হল সারা জান্নাত বাসী হলরে আপনার খাওয়াইতে থাকবা সারা সরাবান তাহুরা শরবত পান করবা সুবহানাল্লাহ শরবত খাওয়ানি শেষ আপনার নাচ শেষ তখন আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও জান্নাতবাসী হল আমি আল্লাহ জামালি মাদ্দানি ওই জায়গার মধ্যে হাজির হইলাম দুইটা নয়ন বরিয়া তুমি দেন দেখিয়ালো সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল ওই সময় এখানে আমার আল্লাহ ডাক দিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইবারে দাউদ তোমার কণ্ঠস্বর এমন সুন্দর দিছিলাম যে কণ্ঠস্বর শোনার পরে দরিয়ার মাছ পর্যন্ত তোমার দ্বারা লইলেই তো যখন তুমি জবুর কিতাবটা তিলাওয়াত করো তাই দেখি সূরা তাবারাকাল্লাযী যে সূরা ওই সূরাটা তুমি তিলাওয়াত করো তাই সুবহানাল্লাহ সূরা মুলক হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত করবা তিলাওয়াত করা যখন শেষ হইব ওই সময় কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইবারে দাউদ ওই কোরআনকে প্রতিষ্ঠিত করবার লাগিয়া ওই কোরআনের বাস্তবায়ন করবার লাগিয়া ওই কোরআনকে দুনিয়ার জমিন কায়েম করবার লাগি তুমি তো রক্ত বাসাইছো না আমার হবিবর দান দান শহীদ হইছে আমার হবিবে এত কষ্ট করছে কোরআনকে দুনিয়ার জমিন প্রতিষ্ঠিত করবার লাগিয়া ডাক দেয়া কইবারে মুহাম্মদ ও আমার হবিব সূরা ইয়াসিনটা তুমি তিলাওয়াত করিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবা সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করা শেষ হইব আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া হইবা বান্দা হল এই কোরআন কান খার বানাইল আল্লাহর বানাইল নানি এখন চাই দুনিয়ার জমিনও কেউ যদি কবিতা বানায় গজল বানায় যে বানাইব হে সুন্দর করে গাইব যে লইয়া নিয়া পড়িব হে সুন্দর করে গাইব হে সুন্দর করে গাইতে পারবো যে বানাইব হে আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও জান্নাতবাসী হল আমি আল্লাহ কোরআন রে দুনিয়ার জমিন নাজিল করলাম আমি আল্লাহ কোরআন রে বানাইলাম আমি আল্লাহ কোরআন রে তোমাদের কাছে পৌঁছাইলাম কিন্তু আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে কোনোদিন পড়া শুনছ না আমার ভাই নখন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ডাক দিয়া কইবা জান্নাতবাসী হল আমার জবান দিয়া আমার কণ্ঠ দিয়া তুমি কোরআন শরীফটা তিলাওয়াত শুনিলাও যে সূরার নাম হইল সূরা রহমান আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান
আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে তিলাওয়াত করবা বাইরে যে জায়গাতে আমরা কই আর রহমান আমার আল্লাহ ডাক দে কইবা আনার রহমান আনার রহমান আমি রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই জন্য তো যাওয়ার আশা আছে নি রে ভাই কার কার আশা আছে দেখি হাত তুলে আমারে দেখাও সাইন আমার ভাই আইন হল আমার বুজুর্গ হাত নামাও এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ করে বানাইব মসজিদ তৈরি করব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি তার লাগি জান্নাতের মধ্যে এখন ঘর বানাইলাম সুবহানাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান আমি আল্লাহ তার লাগি এখন ঘর বানাইমু ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ও জান্নাত ঘর বানাইতাম নি আমরা কে বানাইতাম দেখি আত্মা আমার দেখাও সাইড সারা বানাইতাম তো ইনশাআল্লাহ হাত নামাও এখন আমার ভাই হল বুজুর্গ হল কোন ভাই আছো সর্বপ্রথম ৫,০০০